দিনের ক্ষেত্রে আমানত। আল আমানাতু লিহিফযিল জাওয়ারিহ, দেহকে সুরক্ষিত রাখারও আমানত। আপনাকে আল্লাহ দেহ দিয়েছেন, সেই দেহটাকে আপনি সুরক্ষিত রাখবেন, এটা আল্লাহ তাআলা আপনার উপরে আমানত স্বরূপ দিয়েছেন। সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো ব্যক্তি ছায়াতে বসে, অতঃপর তার রোদ যখন এসে তার দেহের অর্ধেকের রোদ পড়ে যায় আর অর্ধেক ছায়া থাকে, তখন যেন সে জায়গা থেকে দাঁড়িয়ে চলে যায়, হয় পুরো দেহ নিয়ে রোদে যাবে আর না হলে পুরো দেহ নিয়ে ছায়াতে যাবে। কেন? এটা আমানতের খেয়ানত। কেন? দেহের কিছু অংশের প্রতি অবিচার করছেন রোদের তাপ দিয়ে, আর কিছু অংশের প্রতি সুবিচার করছেন ছায়া দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তির দুটো স্যান্ডেলের একটা স্যান্ডেল ছিঁড়ে যায়, তাহলে সে যেন দুটো স্যান্ডেলই হাতে করে নেয়, একটা স্যান্ডেল পরে চলবে না। কেন? কারণ একটা স্যান্ডেল পরে যখন আপনি যাবেন, একটা পাকে আরামে রাখলেন, আরেকটা পাকে তাপে রাখলেন, যেটাকে আমানতের খেয়ানত বলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة. رواه البخاري. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, যার অশেষ অনুগ্রহে সাপ্তাহিক ফজিলতের দিনে আমরা সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের খুতবার শুরুতে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করেই আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের খুতবার বিষয়বস্তু হলো আমানত। আমানত এই শব্দটা সবার পরিচিত, সবাই জানি। আমাদের দেশে বড় বড় কোম্পানিও আছে আমানতের নামে। তো আমানত কি জিনিস? এই শব্দটা বলতে কি বোঝায়, এর ওয়েট কত, আমাদের জীবনে এর প্রয়োজনীয়তা কত আছে এবং আমরা সেটাকে কতটুকু
মান্য করতে পারি। একটু হিসাবের খাতা খোলার পালা আর কি। আমানত শব্দটার এটা শব্দগত অর্থ হলো দিদ্দুল খিয়ানাত, মানে খিয়ানতের বিপরীত। যা খিয়ানত বলতে যা বুঝায়, আমানতটা সম্পূর্ণ তার বিপরীত বুঝায়। আমানত শব্দটা আমনুন থেকে এসছে। আমনুন মানে হলো ভয়হীন, ডরহীন, যেখানে কোনো ভয় নেই। আল্লাহ বলছেন যে লা তাহজান আলাইহিম, মানে তাদের উপর কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, তারা জান্নাতে প্রবেশ করবে। এরা হলো আমান, আল্লাহ তাআলার কাছে আমান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন-নুজুমু আমানাতুন লিস-সামা, তারকারাজিগুলো আসমানের নিরাপত্তা বিধায়ক। মানে আসমান নিরাপদ ততদিন থাকবে যতদিন আসমানে তারকারাজি থাকবে। যখন তারকারাজি খুলে যাবে তখন আসমানও ধ্বংস হয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আমানাতুন লি আসহাবি, আমি আমার সাহাবায়ে কিরামগণদের উপর নিরাপত্তা বিধায়ক। মানে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত শরীয়তের বিকৃত অবিকৃত কোনো বিষয় নিয়ে সাহাবায়ে কিরামগণদের কোনো টেনশন নাই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবি আমানাতুন লি উম্মতি, আমার সাহাবায়ে কিরামগণ আমার উম্মতের জন্য নিরাপত্তা বিধায়ক, মানে রাডার বলতে পারেন। অর্থাৎ সাহাবায়ে কিরামগণ যতদিন পর্যন্ত জীবিত থাকবেন ততদিন পর্যন্ত কেউ কোনো বিদআত প্রবেশ করাতে চাইলে সাহাবীদের রাডারে সেটা ধরা পড়বে। অর্থাৎ উম্মতদেরকে বলতে পারেন যে নির্ভেজাল একটা দিন তারা দিতে সর্বাত্মক চেষ্টা করবেন। তো আমানাতুন মানে হলো নিরাপত্তা বিধায়ক, নিরাপদ হওয়া, ভীতিমুক্ত থাকা। আর আমানাতুন শব্দের শব্দগত অর্থ হলো দিদ্দুল খিয়ানাত, যেটা খিয়ানতের বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআ, যখন আমানত ধ্বংস হয়ে যাবে, আমানত যখন আর থাকবে না, ফান্তাদিরিস সাআতা, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। মানে কিয়ামত আসতে আর বেশি দেরি নেই। তাহলে আমানত এমন কি শব্দটা, ওর ভিতরে কি আছে যেটার সঙ্গে দুনিয়া ধ্বংস হওয়ার সম্পর্ক আছে? মানে আমানত থাকবে না তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আমানত আছে তো দুনিয়া ধ্বংস হবে না। মানে কিয়ামতের সময় এখনো হয়নি যদি আমানত থেকে থাকে। আর যদি আমানত না থেকে থাকে তাহলে অচিরেই কিয়ামত ধ্বংস হয়ে যেতে পারে, কিয়ামত আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন যে আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দিতে। তার হকদারের কাছে আমানত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। আরো বলছেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে, ফয়সালা করবে, রায় দেবে, তখন তোমার রায়টা যেন আদল বা ইনসাফ সম্পূর্ণ হয়। মানে তোমার রায়, তোমার বিচারটা যাতে টাকা দিয়ে প্রভাবিত না হয়, তোমার বিচারটা যাতে মামা দিয়ে প্রভাবিত না হয়, তোমার বিচারটা যাতে লন্ডনে বাসার বিনিময়ে প্রভাবিত না হয়। আন তাহকুমু বিল আদলি, ইনসাফের সঙ্গে বিচার করবে। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহ, আল্লাহ তোমাদেরকে উত্তম নসিহত দিয়েছেন। আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন। তাহলে আমানত রক্ষা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমানত যখন ধ্বংস হয়ে যাবে তখন কিয়ামত সংঘটিত হবে। সাহাবায়ে কিরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইদাআতুহা, আমানত ধ্বংস হয়ে যায় কিভাবে? এটা কি করে ধ্বংস হবে? আমানত কি থাকবে না?
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উসনিদাল হাক্কু আও ক্বালা ইদা উসনিদাল আমানাতু ইলা গায়রি আহলিহা, অথবা বলছেন ইদা উসনিদাল বিলায়াতু ইলা গায়রি আহলিহা, যখন অযোগ্য ব্যক্তির উপরে নেতৃত্ব দেওয়া হয়, যখন সমাজের অযোগ্য ব্যক্তিগণ সমাজপতি হন, যখন দেশের সবথেকে অযোগ্য ব্যক্তিরা দেশের প্রতি হন, যখন বিশ্বের সবথেকে অযোগ্য ব্যক্তিরা বিশ্বের মোড়ল হন, এটাকে বলে আমানত নষ্ট করে ফেলা, আমানত ধ্বংস হয়ে যাওয়া। আচ্ছা বিচার করুন তো, বিশ্বের নেতৃত্ব কারা দেয়? বলে আমেরিকা দেয়। ওর নেতৃত্ব দেওয়ার কিসের যোগ্যতা আছে? সেখান থেকে চতুর্দিকে আমার আপনার সমাজ, আমার আপনার পরিবার, আমার আপনার দেশ, এই সবগুলো এর ভিতরে জুড়ে গেছে। তো আমানত এটা এমন একটা শব্দ যেটা আমার আপনার জীবনের সাথে জড়িয়ে আছে। এটা শুধুমাত্র বলে আমানতের খেয়ানত করলাম, মাপে কম দিলে তা আমানতের খেয়ানত হইল না, এরকম নয়। আমানত অনেক ব্যাপক অর্থবহ শব্দ, অনেক ব্যাপক অর্থবহ। আমানতের এতটা ওয়েট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি। আল্লাহ তাআলা বলছেন যে আমি আমানত শব্দটাকে, মানে আমানত যে একটা বিষয়, এটাকে আসমানের উপর তুলে ধরলাম, ওয়াল আরদি এবং জমিনের উপরে তুলে ধরলাম, ওয়াল জিবালি এবং পাহাড়ের উপরেও তুলে ধরলাম। ইবনে কাসির উল্লেখ করা আছে, তাফসীরে কুরতুবীতে রয়েছে, আল্লাহ তাআলা যখন আমানতকে আসমানের উপর তুলে ধরলেন যে তুমি আমানতকে কি গ্রহণ করবে, এর মাঝে যা কিছু আছে, আসমান তখন আল্লাহ তাআলাকে বললেন, ওমা ফিহা ইয়া রাব্বাল আলামিন, আমানতের ভিতরে কি আছে? ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আমানত গ্রহণ করার অর্থ হলো যখন তুমি ভালো কাজ করবে তখন সওয়াব পাবে, খারাপ কাজ করবে তো শাস্তি পাবে। আসমান তখন অপারগতা প্রকাশ করে, এভাবে জমিন অপারগতা প্রকাশ করে, এভাবে পাহাড়ও অপারগতা প্রকাশ করে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, আমানতকে বহন করতে তারা অপারগতা প্রকাশ করে, অস্বীকার করে। ওয়া আশফাকনা মিনহা হামালাহাল ইনসান, কিন্তু সেই আমানতটা মানুষ মাথায় নিয়ে নিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন আমানতকে কি তোমার উপরে দেব, আদম বললেন যে ওর ভিতরে কি আছে, ওটা কি করা লাগবে? বলে যদি ভালো কাজ করো সওয়াব পাবে, আর মন্দ কাজ করলে পাপী হবে, জাহান্নামে যেতে হবে, শাস্তি পেতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে নিলেন, ঠিক আছে আমাকে দিয়ে দেন, আমার সন্তান সন্ততি আমানত পালন করে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা কি বলে দিলেন, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ বড্ড অবিচারী আর বড্ডই অজ্ঞ। অজ্ঞ কেন? অবিচার কেন? আমানত নেওয়ার পরেও সে আমানত রক্ষা করতে পারলো না। আমানত নিল ঠিকই, কিন্তু রক্ষা করতে পারলো না। রক্ষা করতে পারবে না এই ভয়ে আসমান নেয় নাই, রক্ষা করতে পারবে না এই ভয়ে পাহাড় নেয় নাই, রক্ষা করতে পারবে না এই ভয়ে জমিন নেয় নাই, কিন্তু মানুষ নিয়ে নিল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হাদাথানি রাসূলুল্লাহ হাদিসাইনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুটো হাদিস বর্ণনা করে শোনালেন। একটা আমি পেয়েছি, আরেকটার অপেক্ষায় আছি, কবে পাই এটার জন্য। কি পেয়েছি? বলে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন আগে, ইন্নাল্লাহা আনজালাল আমানাতা আলান নাস, আল্লাহ প্রথম মানুষের উপরে আমানত নাজিল করেছেন। সুম্মা নাযালাল কুরআন, এরপরে কোরআন নাজিল করেছেন। আমানত মানে কোরআন নয়, কোরআন মানে আমানত নয়। আগে আমানত নাজিল করেছেন, এরপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তো আমানত যার ভিতরে আছে তিনি কোরআন শেখেন, কোরআন বোঝেন, সুন্নাহ শেখেন, সুন্নাহ বোঝেন। যার ভিতরে আমানতদারিতা নেই সে ব্যক্তি কোরআন শেখে না, কোরআন বোঝে না, সুন্নাহ শেখে না, সুন্নাহ বোঝে না। তাহলে আমানত আমাদের মধ্যে আছে নাই? তাহলে আমানত প্রথম দিয়েছেন আল্লাহ তাআলা, তারপর কোরআন দিয়েছেন, যাতে মানুষ কোরআনটাকে সংরক্ষণ করতে পারে।
তো আমরা কোরআনুল কারীম সংরক্ষণ করতে পারি না, মানে আমরা আমানতটাকে নিয়ে নিয়েছি ঠিকই, কিন্তু নিজের উপরে রাখতে পারিনি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরেকটা হাদিস বলছেন আমানত উঠে যাওয়ার, বলে মানুষ ঘুমিয়ে যাবে, এরপর তার ভিতর থেকে আমানত উঠে নেওয়া হবে। আমানত যখন উঠে নেওয়া হবে তখন মানব অন্তরে একটা রেখাপাত হবে, রেখার মতো আমানত থাকবে। পরবর্তীতে আবার ঘুমিয়ে যাবে, সেই রেখাটা উঠে যাবে, আমানত একেবারে উঠে যাবে। তারপর এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে জায়গায় মানুষ কোনো ক্ষেত্রেই আমানত রক্ষা করবে না। তিনি বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এমন একটা সময় ছিল মদিনার যে কোনো ব্যক্তির সঙ্গে আমরা ব্যবসায়িক লেনদেন করতাম, কেনা বেচা সবই করতাম নির্ভয়ে। কেন? যার সঙ্গে কেনা বেচা করেছি তিনি যদি মুসলিম হন তাহলে তার ইসলাম তাকে খেয়ানত থেকে বাঁচাবে, আর তিনি যদি অমুসলিম হন, নাসারা হয়ে থাকেন, তাহলে তার মা বাবা তাকে খেয়ানত থেকে বাঁচাবে। কিন্তু এমন একটা জামানার মধ্যে আমি পতিত হয়ে গেলাম যে উল্লেখিত দুই একজন ব্যক্তি ছাড়া আর কোনো আমানতদার ছিল না। আমাদের সময়টা তার থেকেও বেশি খারাপ সময়ে যায়। আমানত কি জিনিস, সেই আমানতটা আমরা রক্ষা করতে পারি না। আমানতের সূরাত অনেকগুলো রয়েছে, অনেকগুলো সূরাত রয়েছে। যেমন আল আমানাতু ফিল ফিতরাতি, ফিতরাত মানে স্বভাবজাত ধর্ম, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আমার আপনার উপরে আমানত। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর তার পৃষ্ঠদেশ থেকে অনেকগুলো আত্মা বের করেছেন, কিয়ামত পর্যন্ত যাদেরকে প্রেরণ করবেন। তাদেরকে বের করার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তারা সকলেই বলেছিল, হ্যাঁ আপনি আমাদের রব, অর্থাৎ প্রতিপালক বা পালনকর্তা হিসাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন, তিনি ব্যতীত আর কোনো পালনকর্তা নাই। তাহলে আমার পালনকর্তা হিসেবে, আমার পরিচালক হিসেবে, সময়ের পরিবর্তনকারী হিসেবে, আমার সন্তান দাতা, জীবন দাতা, রিজিক দাতা, মৃত্যু দাতা, সব কিছুর দাতা হিসেবে একমাত্র আল্লাহ তাআলাকে সেই জায়গায় মেনে নিয়েছি। আর আল্লাহ তাআলা ওই স্বীকৃতিটাকে আমানত হিসেবে আমাদের উপরে দিয়েছেন। তার মানে আল্লাহু রাব্বুনা বাক্যটা আমাদের উপরে আমানত। কাজে কোনো ব্যক্তি যখন রবের রুবুবিয়ত থেকে সরে যায়, নাস্তিক্যবাদের দিকে ধাবিত হয়, তখন সে ব্যক্তি আমানতের খেয়ানত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা শিশু জন্মায় ইসলামের উপরে, মানে শরীয়তের উপরে। সকল শিশু জন্ম হয় শরীয়তের উপরে, ইসলামের উপরে। কিন্তু ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউমানসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, মা বাবা তাকে ইহুদি বানায়, মা বাবা তাকে নাসারা বানায়, মা বাবা তাকে অগ্নিপূজক বানায়। মানে ইহুদির ঘরে যদি কোনো সন্তান জন্ম নেয়, সন্তানটা জন্মগতভাবে মুসলিম, জন্মগ্রহণ করার পর যখন দেখে তার বাবা প্যাগোডাতে যায়, মসজিদে যায় না, তার বাবা মসজিদে সালাত পড়ে না, প্যাগোডাতে যেয়ে তার উৎসব পালন করে, তার মানে জন্মের পর বাবার প্রভাবে তিনি ইহুদি হন, জন্মের পর বাবার প্রভাবে তিনি নাসারা হন, জন্মের পরে বাপ মায়ের প্রভাবে তিনি অগ্নিপূজক হন। এ থেকে বোঝা যায় যে প্রত্যেকটা বাবার ঔরসজাত সন্তান তার জন্য আমানত। প্রত্যেকটা বাবার ঔরসজাত সন্তান তার জন্য আমানত। আমানতটা কোন জায়গায়? প্রত্যেকটা বাবাকে তার সন্তানকে রুবুবিয়ত সম্পর্কে শিক্ষা দিতে হবে, আল্লাহ তাআলার যে বিধানাবলী আছে সেই বিধানাবলী সম্পর্কে শিক্ষা দিতে হবে, এটা হলো আমানত। কিন্তু যখন সন্তান যখন পেয়ে গেলাম আমি, তখন দিন নয় বরং দুনিয়াদারিত্বটাই মুখ্য ধরে নিয়ে ইসলাম থেকে বিমুখ করে, মানে কি বলে, অপকালচার চর্চা করিয়ে অন্য রকমের একটা কিছু বানিয়ে ফেললাম, এটা হলো আমানতের খেয়ানত। যখন আমরা নিজেদের সন্তানদেরকে আমানত হিসেবে গ্রহণ করতে পারছি না, তখন আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে, এখানে আমরা কোনো কিছু করতে পারছি না। আমানত, তাহলে যুব সমাজটা জাতির জন্য আমানত। বর্তমান যুব সমাজটা বুড়া সমাজের কাছে আমানত, অভিভাবক সমাজের কাছে আমানত। কিন্তু সেই আমানতটাকে আমরা রক্ষা করতে পেরেছি যে আমার সন্তানকে আমি রবের সঙ্গে পরিচয় করে দেবো, আল্লাহ তাআলার সঙ্গে পরিচয় করে দেবো, কই সেটা তো দিতে পারি না।
আজ অবধি এখনো পর্যন্ত আমাদের দেশের শিক্ষার যে মান, শিক্ষার যে অবস্থা, তাপমাত্রা বেড়ে গেছে 39°C, বলে স্কুল বন্ধ করে দাও। শীত বলে তাপমাত্রা 15°C নিচে নেমেছে, তো কি করো, বলে স্কুল কলেজ বন্ধ করে দাও। করোনার দাদু ভাই বা নাতি কোনো ভাইরাস এসছে, বলে স্কুল বন্ধ করে দাও। আমানতের খেয়ানত। কারণ প্রত্যেকটা ছাত্র, আমি যদি শিক্ষামন্ত্রী হয়ে থাকি, যে হই না কেন, প্রত্যেকটা ছাত্র আমার কাছে আমানত। কারণ শিক্ষার দায়িত্বটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। তাহলে আমার আমানতের জায়গা থেকে কথা বলতে হবে, দায়িত্বের জায়গা থেকে কথা বলতে হবে। আরে ভাই, স্কুল কলেজ বন্ধ করে দিলে কি তাপমাত্রা কমে? শুনেছেন কখনো তাপমাত্রা কমে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ামা মানাউ আয-যাকাতা, মানে মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, মানুষ যখন তাদের অর্থের যাকাত দেওয়া বন্ধ করে দেবে, ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, তখনই আসমান থেকে বৃষ্টির ফোঁটা বন্ধ করে দেয়া হবে। তার মানে সমাজে যখন যাকাতের প্রচলন থাকবে না, তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউলাল বাহাইম, দুনিয়াতে যদি চতুষ্পদ বাকশক্তিহীন কোনো প্রাণী না থাকতো, মানে গরু, ছাগল, শূকর, কুকুর যদি না থাকতো, তাহলে পৃথিবীতে এক ফোঁটা বৃষ্টিও মানব জাতির উপরে দেওয়া হতো না। আপনি গরিবের যাকাতের টাকা খান। গরিব সারা জীবন পরিশ্রম করে শহরে 1 কাঠা জমি কিনেছে, আপনার হায়নার চক্ষুটা ওই জায়গায় যেয়ে পতিত হয়েছে, আর আপনি বলছেন স্কুল বন্ধ করে দিলে তাপমাত্রা কমে। আমানত আপনার উপরে কি ছিল? আপনি কি রক্ষা করেছেন? এর নাম আমানত। কারণ যুব সমাজটা অভিভাবক সমাজের কাছে আমানত। একজন বাবা যদি 4টে সন্তান জন্ম দেন, 4টে সন্তানই তার কাছে আমানত। আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়া, দ্বীনের সঙ্গে পরিচয় করে দেওয়া, দ্বীন বুঝানো, জানানো, এটা তার উপরে আমানত। আমি আমার সন্তানকে যদি দ্বীন শিক্ষা না দিতে পারি, তাহলে সেই আমানতটারই আমি খেয়ানত করেছি। আল্লাহ বলছেন আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতের যারা যারা হকদার আছে তাদের কাছে পৌঁছিয়ে দাও। আমার সন্তান যে আমার আমানতের হকদার, আমি তো তাকে পৌঁছে দিলাম। বাবা মারা গেছে, আপনার জানাজা পড়া লাগবে, ঠিক আছে, সন্তান আপনি জানাজা পড়বেন। টাকনুর নিচে কাপড়, ক্লিন শেভ করেছেন, 2-4টে সিগারেট, কি বলে, বাপ মরার আগে আপনি খেয়ে মুখ ভর্তি করে নিয়ে এসেছেন, আপনি জানাজায় দাঁড়িয়ে ইমামতি করবেন। কোন আক্কেলে বলুন তো আপনি? আপনার বাবা আপনার কাছে, বাবা সন্তানের কাছে আমানত কি? মরার সাথে সাথে বাবা সন্তানের কাছে আমানত কোন জায়গায়? জীবিত থাকা অবস্থায় বাবা আমানত কোন জায়গায়? বাবার খরচ দিতে হবে। লা তাকুল লাহুমা উফি ওয়া লা তানহারহুমা, তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলবে না, মানে ধমক দিয়ে কথা না বলাটা আমানত। তাদের সঙ্গে উত্তম ব্যবহার করাটা আমানত, তাদের খরচ বহন করাটা আমানত, বৃদ্ধাশ্রমে তাদেরকে না পাঠানোটা আমানত, আমার সন্তান যে তার নাতির সঙ্গে তার খেলতামাশা করতে দেওয়াটাও আমানত। প্রত্যেকটা মেয়ের কাছে তার শ্বশুর শাশুড়ি আমানত। কিন্তু সে আমানতকে রক্ষা হয়েছে? হয় নাই। তাহলে বাবা মারা যাওয়ার পরেও আমার উপরে আমানত কি? বাবার জন্য সন্তান কি করবে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা খোরাক নয়, এটা দান নয় যে বাবার জন্য অনুগ্রহ করলাম, নয়, এটা বাবার হক। আপনি যতবার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়বেন, ততবার আপনি আমানত রক্ষা করে চললেন। জীবনে একবার আপনার মুখে আসেনি আপনি সবথেকে বড় আমানতের খেয়ানতকারী, কাঠগড়ে আল্লাহ তাআলা ধরবেন। এই জন্য আমানতটা আল্লাহ তাআলা আগে প্রথম আসমানের উপরে দিলেন, আসমান অপারগতা প্রকাশ করলেন। জমিন নিতে পারেনি, এত ভারী নিতে পারবে না বোঝা, পাহাড় নিতে পারেনি, ধসে যাবে, নিতে পারেনি, কিন্তু মানুষ নিয়েছে। কিন্তু আমরা নিয়েছি, আমানতকে আমরা রক্ষা করেছি। মামিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। আমরা যতটা খেয়ানতকারী জাতি, সেই রকমই খেয়ানতকারী সন্তান প্রজন্ম আমাদের জন্য হচ্ছে। এর জন্য দেখবেন বাবাকেও মারে। কয়েকদিন গত সপ্তাহের আগের সপ্তাহে ময়মনসিংহের একটা জায়গায় জুমা ছিল, তো সেখানে যে শুনলাম জুমার পাশেই একটা ছেলে তার বাবাকে হত্যা করেছে মদের টাকা না পেয়ে। এবং যখন জুমাতে আমার খুতবা চলমান,
তখন মসজিদের দরজায় এসে একটা যুবক হই হুল্লোড় চিল্লাচিল্লি করতেছিল। জুমার পরে যে যখন জিজ্ঞেস করলাম যে এই একটা ছেলে চিল্লাচিল্লি করছে কেন, যখন জুমার সালাত শেষ এক বুড়া দাঁড়িয়ে বলছে যে সমাজের কাছে আমি একটা বিচার দিলাম, বলে আমার ছেলে মদ খায়, মদ পান করে, ইয়াবা সবকিছু খায়, আর প্রতিদিন আমাকে মারে, আপনারা বিচার করবেন। আমি যখন জিজ্ঞেস করলাম এই অবস্থা হলো কেন, তখন বলছে যে ওই দরজায় দাঁড়িয়ে যে চিল্লাচিল্লি করলো যে ছেলেটা, ওই ছেলেটা এই বুড়ার সন্তান। কিছু মানুষ তখন বলছে যে যেমন কর্ম তেমন ফল, বলে এটা আবার কেমন হইলো, বলে এই বুড়া যখন যুবক ছিল তখন সমাজের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি, আজকে ও শান্তি পাচ্ছে না। আপনি সন্তানের ব্যাপারে দায়িত্ব পালন করবেন না, সন্তান আপনার আমানত, আপনি খেয়ানত করবেন, আপনার সন্তানও আপনি যে তার কাছে আমানত সেও খেয়ানত করবে। আর আমানতের খেয়ানতের সব থেকে বড় পুরস্কার, বাংলাদেশ মধ্যশীত অঞ্চল হওয়ার পরেও বৃদ্ধাশ্রম বেড়ে যাওয়া সব থেকে বড় পুরস্কার। মামিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। আল আমানাতু ফিদ-দীন, দ্বীনের ক্ষেত্রে আমানত। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীনকে মনোনীত করেছেন, দ্বীনকে মনোনীত করেছেন। অন্য বর্ণনায় এসেছে যে ইসলামকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। তাহলে যে ইসলামটা আমাদের জন্য মনোনীত করেছেন, পছন্দ করেছেন, সেই ইসলামটা আমার উপরে আমানত। সুতরাং বাংলাদেশের যত ভার্সিটিতে ইসলাম বিমুখ শিক্ষা দেওয়া হয়, পাঠদান করা হয়, ইসলামী শিক্ষা যদি কোনো ভার্সিটিতে না থাকে তাহলে পুরো ভার্সিটির কর্তৃপক্ষ খেয়ানত করেছে যুব সমাজের সাথে। ভার্সিটি ওয়াজ মাস্টার সব কিছু করবেন, কিন্তু আলিফ বা তাসা পড়তে পারবেন না, সূরা ফাতিহা জানেন না। মাস্টার্স কমপ্লিট একটা ছেলেকে বলবেন নামাজ পড়েন না কেন, বলে ওযু করে শিখিবে। হাই রে, ভার্সিটি তাকে আমানত মনে করেছে, দায়িত্ব পালন করেছে, মুসলিম হিসেবে সে ওযু করা শিখে নেই। ইফতার পার্টি করবেন, যত অ্যালার্জি দাউদ ওখানে ঢুকে পড়েছে। আর আপনার ওই যে হিন্দুদের যে উৎসব, সেখানে মাখামাখি, ছেলে মেয়ে একত্র হয়ে মাখামাখি করছে, ওটা জায়েজ রয়েছে। আমানত, জাতি আমানতকার কাছে, যারা আমানতদার তারাই তো সব থেকে বড় বক্তব্য। আল্লাহ তাআলা দ্বীনকে আমানত স্বরূপ দিয়েছেন আমাদের জন্য। সেই দ্বীনটা তো পরিবার থেকে, ব্যক্তি জীবন থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চর্চা হওয়া লাগবে না? লাগবে তো। তাহলে কোনো ব্যক্তি যদি নাস্তিক হয়ে যায় তাহলে কি তিনি আমানত রেখেছেন? আপনারা ওই যে যদি কোনো ভাই কমিউনিজমের সঙ্গে জড়িত থাকেন, আমাদের দেশের কমিউনিস্ট পার্টি জড়িত থাকেন, আপনারা বলেন যে কমিউনিজমের সঙ্গে ইসলামের কোনো বিরোধ নাই। যদি কেউ বলে থাকেন এর থেকে বড় শয়তানির কোনো কথা আমার জানা নাই, কারণ আমি এভাবে বলি। আপনারা কমিউনিজমের ইশতেহার, এই বইটা পড়বেন কার্ল মার্কসের। তারপরে কি বলে কমিউনিজমের মূল নীতি, সেখানে বলছে ধর্মকে বিনাশ করাই তাদের লক্ষ্য, মানুষের মন থেকে ধর্মকে দূরে সরিয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য, এই লক্ষ্যেই তারা কাজ করে। আচ্ছা বলুন তো, যে কার্ল মার্কস তিনি ধর্মকে উঠাবেন, তিনি কি ধর্মমুক্ত ছিলেন? ছিলেন না। আল্লাহ কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে মরাটা কি ধর্মের নির্দেশ না? ধর্মের নির্দেশ না? তাহলে কোনো ব্যক্তি যদি বলে আমি ধর্ম মানি না, তাহলে ও যেন না মরে প্রমাণ করে যে আমি ধর্ম মানলাম না। ধর্মের নির্দেশ, শিশু জন্ম হলে তার সঙ্গে কি আচরণ করবেন, মায়ের বুকের দুধ পান করার ব্যবস্থা কে করেছেন? আল্লাহ তাআলা করছেন। আর কোরআনুল কারীম নির্দেশ দিয়েছে হাউলাইনি কামিলাইনি, 2 বছর দুধ পান করাতে হবে। তাহলে 2 বছর মায়ের বুকের দুধ পান করাটা ধর্মের নির্দেশ। এখন কেউ যদি বলে যে আমি ধর্ম মানি না, তাহলে তার সন্তানকে যেন দুধ পান না করায়। কেউ যদি বলে আমি ধর্ম মানি না, তাহলে সে যেন যৌবন কাল থেকে যেন কিশোরে ফেরত যায়। কারণ স্বাভাবিক ধর্মের নিয়ম শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বুড়া। কেউ যদি বলে যে আমি ধর্ম মানি না, তাহলে সে যেন বৃদ্ধ বয়স থেকে একবার কিশোরে যে দেখাক যে আমি ধর্ম মানি না, ধর্মের বিরুদ্ধে চরণ করে। তার মানে কোনো কিছুই আপনার নিয়ন্ত্রণে নয়। তাহলে যে আল্লাহ তাআলা সময় দিয়েছেন আপনাকে, যে আল্লাহ তাআলা এত পরিবর্তন করেছেন, তিনি আপনাকে দিন দিয়েছেন, ধর্ম দিয়েছেন।
তাহলে ধর্ম না মানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিন, যে ব্যক্তি দিন ব্যতীত অন্য কিছুকে তালাশ করে, মানে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শকে তালাশ করে, যারা ওই যে পশ্চিমা কালচারের এজেন্ট আছেন, তার মধ্যে একটা কিছু শব্দ আছে অসাম্প্রদায়িক। অসাম্প্রদায়িক শব্দটা পৃথিবীর ভিতরে সবথেকে সাম্প্রদায়িক শব্দ এবং জঙ্গিবাদী শব্দ। আমি আবার বলছি, রিপিট করে, যে অসাম্প্রদায়িক শব্দটা পৃথিবীর ভিতরে সবথেকে বেশি সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদী শব্দ। কারণ অসাম্প্রদায়িক শব্দটাকে তৈরি করা হয়েছে ইহুদিদেরকে বিশ্বে ফিতনা ফাসাদ সৃষ্টি করার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের দেশে হলো যে অসাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক বলে সেকুলার। আমাদের দেশে সেকু কাকুরা আছে না, সেকুলার বলে ধর্ম নিরপেক্ষ। ধর্ম কোনোদিন নিরপেক্ষ হয়? বলেন, ধর্ম কোনোদিন নিরপেক্ষ হয়? ধর্ম নিরপেক্ষতার অর্থ কি? ধর্ম নিরপেক্ষতার অর্থ আপনি চুরি করবেন, ধর্ম কিছু বলবে না, জেনা করবেন, ধর্ম কিছু বলবে না। তবে জেনা করলে আপনি পুলিশ নিয়ে তাকে কালো কাট করে দাঁড় করান, আপনি কেন দাবি তুলে বসছেন যে ধর্ষকের শাস্তি চাই? এটা সাম্প্রদায়িকতা হলো না? কারণ আপনি বলেন ধর্ম নিরপেক্ষ, কিচ্ছু বলা যাবে না, আপনি নিরপেক্ষ। তো আপনার নিকট আত্মীয়কে ধর্ষণ করেছে তো কি হয়েছে? আপনি ধর্ম নিরপেক্ষ, আপনি কিছু বলবেন না, চুপচাপ থাকবেন। এর মধ্যে দুইজনই তো মজা হয়েছে না? এই শব্দগুলো পশ্চিমাদের আবিষ্কার করা। অসাম্প্রদায়িকতা, এই শব্দগুলো পশ্চিমাদের আবিষ্কার করা। জঙ্গিবাদ শব্দটা শুধুমাত্র মুসলিমদেরকে ঘায়েল করার জন্য ব্যবহার করা হয়েছে। আর মুসলিমরা বেঈমান কেন? আল্লাহ তাআলা ওটাই বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। তাহলে ধর্মের ক্ষেত্রে যে আমানতটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটাকে মেনেছি। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজ থেকে আমি তোমাদের জন্য দিনটাকে পূর্ণ করে দিলাম। তার মানে একটা কমপ্লিট দিন আল্লাহ তাআলা দিয়েছেন। তার মানে দিনের ভিতরে কিছু যুক্ত করে দেওয়াটাও আমানতের খেয়ানত, দিন থেকে কিছু মাইনাস করে দেওয়াটাও আমানতের খেয়ানত, দিনের কুসুর পরিবর্তন করাটাও আমানতের খেয়ানত। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহু আলাল আরশ, আল্লাহ তাআলা ইস্তাওয়া আলাল আরশি, আল্লাহ আরশে সমুন্নত। এখন কেউ যদি বলে ইন্নাল্লাহা ফি কুল্লি মাকান, আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে খেয়ানত। মানে আল্লাহ যে নিজের পরিচয়টা দিয়েছেন সেই পরিচয় বাদ দিয়ে ভিন্ন কোনো পরিচয় তাকে তাবদীল করা হয়েছে, এটা আমানতের খেয়ানত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। এখন কোনো ব্যক্তি যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, তাহলে এটাও কি আমানতের খেয়ানত? কেন? মুহাম্মদ বাশার, তিনি মানুষ, মানুষ হিসেবে তার প্রতি বিশ্বাস স্থাপন করাটা আমানত। এর ব্যতিক্রম ব্যাখ্যা বিশ্লেষণ করার নাম হলো খেয়ানত। যে দিনটাকে বড় আমানত করে আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়েছেন, সে দিনটা আমরা মানি, চর্চা করি, বুঝি, বিশুদ্ধতা যাচাই করি। কখনো আমাদের কাছে দিনটা হয়েছে আমানত শব্দের শব্দগত অর্থ আত-তাআতু, আনুগত্য করা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল আমানাতু জামিউল ফাওয়ারিদ, জামিউল ফারায়েদ, সমস্ত ফরজ ইবাদতকে আমানত বলা হয়। সমস্ত ফরজ ইবাদতকে আমানত বলা হয়। তার মানে 5 ওয়াক্ত সালাত আদায় করা হুকুম মেনে আমানত, যাকাত প্রদান করা হুকুম মেনে, আল্লাহর হুকুম মেনে, এটাও আমানত। রমজানের সিয়াম পালন করা আল্লাহর হুকুম মেনে, এটাও আমানত। সামর্থ্যবান ব্যক্তির হজ পালন করা, এটাও আমানত। খালি শুধু জুমার দিনে আসবেন আর মুসল্লি হবেন আর সারা সপ্তাহ খবর নাই, তাহলে আমানত রক্ষা করলাম কোন? বলছিলাম আল আমানাতু ফিদ্দীন, দিনের ক্ষেত্রে আমানত। আল আমানাতু লিহিফযিল জাওয়ারিহ, দেহকে সুরক্ষিত রাখারও আমানত। আপনাকে আল্লাহ দেহ দিয়েছেন, সেই দেহটাকে আপনি সুরক্ষিত রাখবেন, এটা আল্লাহ তাআলা আপনার উপরে আমানত স্বরূপ দিয়েছেন। সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো ব্যক্তি ছায়াতে বসে, অতঃপর তার রোদ যখন এসে তার দেহের অর্ধেকের রোদ পড়ে যায় আর অর্ধেক ছায়া থাকে, তখন যেন সে জায়গা থেকে দাঁড়িয়ে চলে যায়। হয় পুরো দেহ নিয়ে রোদে যাবে, আর না হলে পুরো দেহ নিয়ে ছায়াতে যাবে। কেন? এটা আমানতের খেয়ানত। কেন? দেহের কিছু অংশের প্রতি অবিচার করছেন রোদের তাপ দিয়ে, আর কিছু অংশের প্রতি সুবিচার করছেন ছায়া দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তির দুটা স্যান্ডেলের একটা স্যান্ডেল ছিঁড়ে যায়,
তাহলে সে যেন দুটো স্যান্ডেলই হাতে করে নেয়, একটা স্যান্ডেল পরে চলবে না। কেন? কারণ একটা স্যান্ডেল পরে যখন আপনি যাবেন, একটা পাকে আরামে রাখলেন, আরেকটা পাকে তাপে রাখলেন, যেটাকে আমানতের খেয়ানত বলে। আল আমানাতু লিহিফযিল জাওয়ারিহ, আপনার অঙ্গ প্রত্যঙ্গকে সুরক্ষিত রাখার আমানত। আচ্ছা, এটা না হয় বুঝলাম, ভালো লাগলো, বুঝলাম, কিন্তু এমন কোন খাদ্য দেহের জন্য নির্বাচন করা যে খাবারটা খেলে আপনার দেহের ক্ষতি হবে, এমন খাবারটা দেহের জন্য নির্বাচন করা বা খাওয়া, এটা আপনার বডিকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে খেয়ানত, কারণ আপনি আমানত রক্ষা করেন নাই। আচ্ছা বলুন তো, সিগারেট খেলে স্বাস্থ্য বাড়ে কেউ বলেছেন? বলেন নাই তো, না? বলে মদ খেলে আপনি স্বাস্থ্যবান হয়ে যাবেন, সব রোগ থেকে মুক্তি পাবেন, কেউ বলেছে? বলে নাই। জর্দা খেলে স্বাস্থ্য ভালো হয় কেউ বলেছে? এক ডাক্তারের কাছে জর্দাখোর গেছে, বলে খালি পেট ব্যথা করে আর কাশি আসে। ডাক্তার সাহেব একটু রসালো ব্যক্তি, বলছেন যে এত যে জর্দা দিয়ে পান খান বাবা, কোনোদিন কি আপনার কাশ ভালো হয় না? বলে না বাবা, এটা খাইলে আরো বেশি হয়। তাইলে ওইটা খান কেন? হয় ওষুধ খাবেন, না হলে জর্দা খাইবেন, কোনটা খাবেন বলেন? হয় ওষুধ খাবেন, না হলে জর্দা খেয়ে ভালো হবে। যদি ভালো না হয় তাহলে আপনি ওটা খান কেন? সেটা ছেড়ে দিতে হবে। তাহলে আপনি যখন ধূমপান করেন, সিগারেট খান, হ্যাঁ, সিগারেটের ভিতরে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট আছে। আমানতের খেয়ানত কারা করছে জানেন? ওই যে যারা বিভিন্ন কোম্পানিকে সিগারেট উৎপাদন করার জন্য টাকা নিয়ে অনুমোদন দিয়েছেন, তারা প্রথম পর্যায়ের খেয়ানতকারী। আর যেই কোম্পানিগুলো সিগারেট বানিয়েছে, এরা আরেকটা খেয়ানতকারী। আর তার থেকেও বড় খেয়ানত হলো সিগারেটের প্যাকেটে লিখে দেওয়া ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক থেকে বাজিগর পৃথিবীতে থাকার কথা নয়। আরে বদমাইশ কথাকার, যেটা ক্ষতিকর সেটা তৈরি করলি কেন? এত যদি আমানতদার হয়ে থাকো, তো যেটা ক্ষতিকর সেটা তৈরি করলে কেন? বলে ক্যান্সার হয়, মৃত্যু হয়। তাহলে এটা যে আপনারা যারা খান, এটা কি দেহের জন্য উপকারী? আল্লাহ বলছেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তোমরা। তাহলে যেটাতে ক্ষতি হয় সেটা আপনি খেতে পারবেন না, এটা আমানতের খেয়ানত। আপনি আমানতের খেয়ানত করবেন তো মুনাফিকের একটা চাল ভিতরে ঢুকে গেছে। তো আল্লাহ যেটা আমানত রেখেছেন সেটা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন না? করবেন তো। এত নিজের ক্ষতি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নেশা পান করে, এটা তো গেল আপনার দুনিয়াবি। সিগারেটের ভিতরে যে নিকোটিন থাকে, যারা লন্ডনে কি বলে আপনার ব্রিটেনে আবিষ্কার হয়েছিল সিগারেট সর্বপ্রথম 1700 শতাব্দীতে, তারা আবিষ্কার করে তারাই বলেছিল যে সিগারেটের যে তামাকগুলো থাকে এর ভিতরে এতগুলো নিকোটিন আছে যে কোনো ব্যক্তি যদি দুটি সিগারেটের ভিতরে যতগুলো তামাক থাকে, এতগুলো তামাক যদি একবারে জর্দার মতো করে চিবিয়ে খায়, তাহলে সে ঘটনাস্থলেই মারা যাবে, হাসপাতালে নেওয়া যাবে না। খান তো খুব মজা পান না, কিন্তু আমানতের খেয়ানত হলো না। আপনি নিজে আমানত খেয়ানতকারী, আর আপনি বলেন যে আমার বউ যাতে কি বলে, যাতে ফেরাউনের স্ত্রীর মতো পবিত্রা বউ আসে। ওরে বাবা, আপনি পবিত্র বউ চান আর আপনি মদের আড্ডায় আড্ডা করে বেড়ান, এটা আরেক ধরনের খেয়ানত। আলা হিফযিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গকে সুরক্ষিত রাখার কি আমানত, এক্ষেত্রেও আমানত। তাহলে হারাম কোনো কাজ, টাকনুর নিচে কাপড় পরা খেয়ানত করা, কারণ টাকনুর নিচে কাপড় পরলে আপনার পায়ের টাকনু দুর্বল হয়ে যেতে পারে। নারীদের ক্ষেত্রে পর্দার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা। কেন? পর্দার বিধানটা আমানত। কেন? নারীর দেহকে রক্ষা করে। আপনারা পড়াশোনা করে দেখবেন যে নারী এবং পুরুষ এই দুই দেহের তাত্ত্বিক পার্থক্য যেটা, মগজে কম বেশি আছে। পুরুষের মগজ 250 গ্রাম হতে পারে, 250 থেকে 300 গ্রাম, তারও বেশি হতে পারে, বা 280 থেকে 300 গ্রাম পর্যন্ত হতে পারে। আর একজন মহিলার মাথার মগজের পরিমাণ কত? 150 থেকে 190 গ্রাম বা তার একটু বেশি হতে পারে। তাহলে মগজের তফাৎ রয়েছে। আর যারা আধুনিক শরীর তত্ত্ববিদ যারা আছেন তারা বলছেন যে পুরুষের ত্বকের, নারীদের ত্বকের তুলনায় পুরুষের ত্বকটা মোটা এবং শক্ত এবং তৈলাক্ত। মোটা এবং তৈলাক্ত, অর্থাৎ পুরুষের ত্বক যেমন মোটা, ঠিক তেমনি তার উপরে তৈলাক্ত ভাব আছে, তেল আছে।
এজন্য রৌদ্রের ভিতরে গেলে তার চেহারা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম। কিন্তু মহিলার ত্বকের উপরে সেই তেলটা নেই, তৈলাক্ত ভাবটা নেই, তাদের ত্বকটা পাতলা। তারা যদি মুখোশ ছাড়া কোনো রোদের তাপে ঘোরে তাহলে তাদের চেহারা নষ্ট হয়ে যেতে পারে, অল্প বয়সে বার্ধক্যের ছাপ পড়ে যেতে পারে। তাহলে সেই জায়গা থেকে আল্লাহ তাআলা আমানত রক্ষা করবার জন্য পর্দা করার নির্দেশ দিলেন। এখন আমাদের মা বোনেরা বলছে কি বলে, এই বলে যে শরীর আমার, দেহ আমার, সিদ্ধান্ত কেন অপরজনার। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনার শরীর হলে তো আপনি বৃদ্ধা হওয়া থেকে বাঁচান না। 80 বছর বয়সে একটু বিবাহ বন্ধনে আবদ্ধ হইবেন 16 বছরের ছেলের সঙ্গে, পারবেন কি? সম্ভব নয়। কেন? কারণ দেহটা আপনার নয়, আপনাকে একজন আমানত স্বরূপ দিয়েছেন। আমানত স্বরূপ দেহটা আল্লাহ তাআলা কি করেছেন? দিয়েছেন আপনাকে। যখন ইচ্ছা তখন তিনি টেনে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, নিসাউন সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর ব্যক্তিরা জাহান্নামী। তার মধ্যে একটা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলা, মানে ওই সকল মহিলারা যারা পোশাক পরেও বিবস্ত্র, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতি, তাদের মাথাগুলো বুখতি উটের জটের মতো, মানে মাথার চুলের ফ্যাশন করে পুরুষকে আকৃষ্ট করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধও পাবে না। জান্নাতের সুগন্ধটা 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। তো মা বোনদেরকে বলবো যে পর্দা না করাটা আমানতের খেয়ানত। কেন? পর্দা না করলে আপনার শরীরের ক্ষতি হবে, শরীয়ত মানবেন না, আপনার শরীরের ক্ষতি হবে। এজন্যই পর্দার বিধান দিয়েছেন। তাহলে আমানত রক্ষা করতে হলে ওই যে বলছিলাম হিফদুল জাওয়ারিহ, মানে নিজের দেহকে সুরক্ষিত রাখাটাও আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া আমানত। কাজে আমার দেহের ক্ষতি যে জায়গাগুলোতে হয় সেই জায়গায় যদি আমি যাই তাহলে এটা আমানতের খেয়ানত। আসুন না, এটা ব্যক্তিতান্ত্রিক থেকে আরো ব্যাপক আকারে চলে যাওয়া সামাজিক ভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আউকুল কাইলা, তোমরা ওজন করে পরিমাপ করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বনী ইসরাঈলের 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা পরস্পর লেনদেনের ক্ষেত্রে পরিমাপ করে লেনদেন করো। পরিমাপ করে লেনদেন করো, যাতে কম বেশি করো না। নীতির সঙ্গে, ন্যায় নীতির সঙ্গে তোমরা পরিমাপ করো। তাহলে আমরা দেশের বেশিরভাগ বলতে পারেন যে অনেক মানুষই রয়েছেন ব্যবসাদার। তাহলে ব্যবসার ক্ষেত্রে আমানতটা কি? আমানতটা হলো কাউকে কম না দেওয়া। ব্যবসায়ীদের জন্য বলি, প্রত্যেকটা কাস্টমার আপনার জন্য আমানত, প্রত্যেকটা কাস্টমার আপনার জন্য আমানত। কেউ যদি আপনাকে 500 টাকা দিয়ে থাকে তাহলে 500 টাকার পণ্য আপনি দিতে বাধ্য থাকবেন। মাপে কম দেওয়ার মাধ্যমে যদি 10 টাকারও আপনি পণ্য কম দিয়ে থাকেন তাহলে এই 10টি টাকা আপনি সুদ খেয়েছেন। এই 10টি টাকা সুদ হিসাবেই জমা থাকবে। কিয়ামতের দিনে এই 10 টাকার বিনিময়ে আপনার নিজের জীবনের আমলনামা থেকে কেটে কিয়ামতের দিন তাকে দিতে হবে। কারণ সেদিন তো আর আপনি টাকা পাবেন না কোথাও যে টাকা দিয়ে ফয়সালা করে নেবেন। আল্লাহ তাই বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাওফুন, যখন তারা মানুষের নিকট থেকে নেয় তখন সমান করে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, এবং যখন তারা মানুষকে মেপে দেয়, কম করে দেয়, তখন তারা কম করে দেয়। তাদের জন্য ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে গিয়ে দেখছেন যে খাদ্যের ভিতরে হাত দিলেন, দেওয়ার পরে নিচ থেকে ভিজা খাদ্য পাইলেন। জিজ্ঞেস করলেন, মা হাদা সাহিবাত তুআম, এই খাদ্যের ব্যবসাদার এটা কি বলো তো? তো বলছে, আসাবাতিস সামাউ ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছে তো খাদ্য ভিজে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফালা জাআলতাহু ফাওকা তুআম, বৃষ্টি হলে খাদ্য ভিজে তো খাদ্যটা উপরে রাখলে না কেন? কারণ বৃষ্টি তো নিচের থেকে হয় নাই, উপর থেকে বৃষ্টি হয়েছে, সেটা উপরে নাই কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। মিষ্টির দোকানে বয়কা মিষ্টিগুলো সামনে রাখে যাতে এটা তাড়াতাড়ি বিক্রি হয়, কারণ দুপুর গড়ে গেলে গন্ধ হবে আর বিক্রি করা যাবে। আপনি বাস চড়া মূল্য দিয়ে কিনে নিয়ে গেলেন, আগডুম বাগডুম করতে করতে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে দেখলেন মিষ্টিটা পচা বের হয়েছে। অর্থাৎ এই পচা মিষ্টি বিক্রি করে
অনুন্নত সম্পদ বিক্রি করে, অযোগ্য সম্পদ বিক্রি করে যে কয় টাকা আপনি ইনকাম করলেন, সে কয় টাকায় আপনি আমানতের খেয়ানত করলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার একজন ব্যবসায়িক পার্টনার ছিল। এটা রয়েছে ইরশাদুল ইবাদাতি, একটা বই রয়েছে ইলা সাবিলির রশাদ, এই বইটাতে উল্লেখ করা আছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একজন ব্যবসায়িক পার্টনার ছিলেন। তাকে তিনি 70 পিস কাপড় দিয়ে দিলেন মিশরে বিক্রি করবার জন্য। কুফা থেকে পাঠিয়ে দিলেন কাপড়গুলো। তিনি আছেন মিশরে, তার পার্টনার আছে মিশরে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে দিলেন যে আমি যে তোমার কাছে 70টা কাপড়ের পিস তোমার কাছে পাঠিয়ে দিলাম, 70 পিসের ভিতরে এক পিস কাপড়ের মাঝখানে একটু ছেঁড়া আছে। এজন্য তুমি যখন মানুষের কাছে বিক্রি করে দিবা তখন বলে দিবা যে এই কাপড়টার ভিতরে ছেঁড়া আছে, তো আপনি নেবেন কিনা। নিলেও নিতে পারেন, না নিলে নাও নিতে পারেন, এটা তিনি বলে দিলেন। কিন্তু ব্যবসায়িক পার্টনার 70 পিস কাপড় বিক্রি করে 1000 টাকার বেশি দিরহাম ইনকাম করে ফেলেছেন। তিনি যখন কুফাতে আসছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, আমি যে তোমার কাছে যে একটা কাপড় যে ছেঁড়া ছিল, তো এটা যে আমি তোমার কাস্টমারকে বলে দিতে বলেছিলাম, তুমি কি বলেছিলে তাকে? বলছে নাসিতু, আমি ভুলে গেছি, বলতে পারি নাই। এবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি করলেন, মিশর থেকে তার ব্যবসা করার যত অর্থ তিনি পেয়েছেন, মূলধনের অর্থ, ব্যবসায়িক অর্থ, লাভ টাভ যা আছে সব মিলিয়ে তিনি এই সবগুলোকে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। এজন্য একজন মানুষকে ঠকিয়েছি মানে পুরো সম্পদটাই আমার জন্য খাওয়া বৈধ নয়, এর নাম আমানত। আমাদের দেশের ব্যবসায়ীরা ভাই গরু জবাই করে তার উপরে পানি ঢালতে 1 কেজি গরুর গোশত 1.5 কেজি বানিয়ে ছাড়বে। আবার যে গরুর যে ফেফড়া আছে না, ওর ভিতরে তো মনে করেন বালতি দিয়ে পানি ঢালে। হ্যাঁ, ঢালতে আবার কতগুলো ভদ্র গরু আছে, ঘরের কুঠুরিতে জবাই করে খাঁচির ভিতরে করে বিক্রি করতে যান। তার মানে হইল জবাই করার আগে গরু মহাশয়ের সঙ্গে মালাকুল মউতের সাক্ষাৎ হয়েছে। এই জন্য অতি যত্নে তাকে ঘরের ভিতরে জবাই করা হয়েছে। আমানত থাকলো। যখন আমানত উঠে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন কিয়ামতের অপেক্ষা করে, যে কোনো সময় কিয়ামত হয়ে যেতে পারে। তাহলে মাপে কম দেওয়া না দেওয়া, ভাই তাহলে ব্যবসাটা কি আমানত নয়? ব্যবসাটা তো আমানত। আমরা রমজানে তো দেখেছি না, 80 টাকা করে তরমুজ কিনতে হয়েছে, আবার 2 দিন পরে 20 টাকা করে কিনতে হয়েছে। পেঁয়াজের বাজার দেখছেন না, হঠাৎ করে আগুন লাগছে, আবার গ্যাস লাগছে, আবার বিদ্যুৎ লাগছে। মানে কি, বাজারের অস্থিরতা কাটছেও না, জনগণকে ভালো মতো নিঃশ্বাসও নিতে দিচ্ছে না। কি যে একটা বিপদ। কেন জানেন? আমানত। কেন? আমাদের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা সব থেকে বড় খেয়ানতকারী। খেয়ানতকারীর অধীনস্থ যতগুলো স্তর আছে সবগুলো খেয়ানতকারী। এখন জনগণ পড়ে গেছে মানিকের চিপায়। আমানত শব্দটা শুধু জবানে আছে ভাই, কিন্তু আমলে নেই। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ফাতহুল বারীতে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, জারির বিন আব্দুল্লাহ তিনি বাজারে গেছেন কিছু কিনতে, তো তিনি দরদাম করে একটা কিছু কিনে নিলেন। তিনি তার সম্পদ কিনে নিলেন 400 দিরহাম দিয়ে কিনে নিলেন। নেওয়ার পরে জারির বিন আব্দুল্লাহ বিক্রেতাকে বলছে যে হাল আনতা তুরিদু খামসান, তুমি কি 500 দিরহামে বিক্রি করার ইচ্ছা করেছিলে? ব্যবসায়ী বলছে না, হ্যাঁ। তারপরে জারির বিন আব্দুল্লাহ তিনি আবার জিজ্ঞেস করছেন, হাল আনতা তুরিদু সিত্তান, তুমি কি 600 দিরহামে বিক্রি করতে চেয়েছিলে? ক্বালা নাম, সে বলল না। এরপরে জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি আবার জিজ্ঞেস করলেন, হাল আনতা তুরিদু সাবআন, তুমি কি 700 দিরহামে বিক্রি করতে চেয়েছিলে, যেটা পরিবেশের কারণে পারো না, এরকম কি? ক্বালা নাম। এখন ব্যবসাদার বলছে হ্যাঁ। তখন জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে
400 দিরহাম দিয়ে কিনে নিয়েছেন, তারপরে আবার তাকে 400-র উপরে আরো 400 দিরহাম দিয়ে তার থেকে ওই পণ্যটাই 800 দিরহামে কিনে নিলেন। তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা কাজে ইনসাফ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। কাজে তুমি যদি বেশি টাকা দিয়ে কিনে বেচতে চাও আর আমি যদি তোমাকে কম টাকা দিয়ে কিনে নেই, এটা বেইনসাফ, এটা আমানতের খেয়ানত। আমরা কি করি ভাই? ও ভাই দাড়ি আছে, টুপি আছে, ভাই আমার পাশে বসে থেকে নতুন নতুন নসিহামূলক কথা বলছে, বুঝেছেন? নতুন নতুন নসিহামূলক কথা বলছে, কিন্তু গাড়িতে উঠেছে, যখন গাড়িতে ভাড়া নিতে আসছে তখন তার গন্তব্যটা শর্ট করে বলল। মানে সে এসছে কিন্তু গাজীপুর থেকে আমার সাথে, কিন্তু সে যখন ভাড়া দিতে যাচ্ছে তখন বলছে সে যাবে সাইনবোর্ড, কিন্তু যখন ভাড়া দিবে তখন বলবে ভাই আপনাকে কত দেব, মিষ্টি করে বলছে। বলে আপনি কোত্থেকে উঠছেন? বলে আব্দুল্লাহপুর থেকে রামপুরা পর্যন্ত যাব, কত টাকা দেওয়া লাগবে? আব্দুল্লাহপুর থেকে রামপুরা, বলে 40 টাকা দেয়। উঠেছে কোত্থেকে? গাজীপুর থেকে। নীতি দেখেন, আমাদের সাহাবায়ে কিরামগণদের নীতি দেখেন, সালাফগণদের নীতি দেখেন, আর আমার আপনার নীতি দেখেন। আমরা তো শুধু গাড়ির হেল্পারদেরকে সবসময় গালাগালি করে থাকি, মানুষের কোনো জাতি নেই, কিন্তু তার থেকেও বড় বিষয় হলো প্যাসেঞ্জার গুলো মানুষের জাতি নেই। কেন জানেন? কারণ ভাড়া যখন দিবেন খুঁজে খুঁজে আপনার ছেঁড়া টাকাটা বের হয়ে যাবে, যে লাও ভাই। বলে এটা চলবে না ভাই, চলবে না, তুমি জানো? হ্যাঁ, তুমি যদি এত চালাতে পারো তুমি কেন চালাও নাই? এর জন্য জাল টাকা সব থেকে বেশি চলে বাংলাদেশে, সহজে চলে। অরিজিনাল টাকাগুলো খুব কষ্ট করে চালাতে হয়। কেন? আমানতের বালাই বলতে কিচ্ছু আমাদের মাঝে নাই। তাহলে আপনি যদি কাউকে ছেঁড়া টাকা দেন গুপে চুপে, পেয়েছি কয়েকবার আর কি, জাল টাকা পেয়েছি, তাহলে চিনি তো না, টাকা চেনা তো আর কাজ নয়, পেয়েছি এরকম, আপনি ছেঁড়া টাকা দিচ্ছেন, এটা কি হচ্ছে? আমানতের খেয়ানত। যদি আপনার কাছে ছেঁড়া টাকা থেকে থাকে তাকে আপনি বলে দিন না, ভাই দেখো তো এটা চালাতে পারবে, চালাতে পারলে নাও, না চালাতে পারলে ফেরত দিয়ে দাও। আপনি কমপক্ষে এই কথাটা তো বলতে পারেন যে চালাতে পারলে নাও, আপনি তাকে যেটা দিলেন সেটা চালাতে পারলো না, তাহলে আপনি যখন আমানতের খেয়ানত করেছেন, যাকে দিয়েছেন সেও সলসাতুরি করে চালাবে, সেও খেয়ানত করবে। এই টাকা যত মানুষের কাছে ঘুরবে সবাই খেয়ানত করবে। সবার খেয়ানতের একটা পার্সেন্টেজ আপনি প্রথম পিস আপনি পাবেন। কেন? কাবিল পান নাই? কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটবে পার্সেন্টেজ কাবিল পাবে না? তা আপনি যে প্রথম খেয়ানত করলেন, আপনার থেকে যতগুলো মানুষ খেয়ানত করা শিখবে সবার পার্সেন্টেজ আপনার ঘাড়ের উপরে পড়বে। তো কোন দিক দিয়ে যে পাপ অর্জন করি বলতে পারি না। সালাফগণ কেমন করতেন ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনামা রাজুলুন, এক ব্যক্তি ছিল বনী ইসরাঈলের মাঝে, সে একটা জমি বিক্রি করেছে। সহিহ বুখারীর হাদিস, একটা জমি বিক্রি করে ফেলেছে। তো জমি যখন বিক্রি করেছে, জমি যিনি ক্রয় করেছেন তিনি হাল চাষ করতে যে জমির ভিতরে একটা স্বর্ণের কলস পেয়েছেন, স্বর্ণের দিনার ভর্তি কলস পেয়েছেন। আমাদের কারো হলে তো জ্ঞান থাকতো না, তাই না? কলস পেয়েছেন, তিনি কলস নিয়ে জমি বিক্রেতার কাছে আসছেন, এসে বলছেন যে ইশতারাইতু আনকাল আরদা, আমি তোমার কাছ থেকে জমি কিনেছি কিন্তু স্বর্ণের কলসটা কিনি নাই, কাজে এটা আমার নয় ভাই, এটা তোমার। জমি বিক্রেতা বলছে বিতুকাল আরদা, আমি তোমার কাছে জমি বিক্রি করেছি, মানে জমির ভিতরে যা কিছু আছে সবগুলো বিক্রি করে দিয়েছে, ওটা আমার নয়। মানে দুজন বিবাদে জড়িয়ে গেছে। বিচারকের কাছে যখন গেছে তখন বিচারক বলছেন তারা কেউ এই স্বর্ণের দিনারের কলস নিতে রাজি নয়, কেউ নেবেন না। তখন কি করবেন? বিচারক বলছেন যে তোমাদের কি কোনো সন্তান সন্ততি আছে? বিক্রেতা বলছে আমার ছেলে আছে, ক্রেতা বলছে আমার মেয়ে আছে। ঠিক আছে, তাদের দুজনকে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, আর তাদের দুজনের কল্যাণে এই দিনারগুলো খরচ করে দাও। একে বলে আমানতদার, একেই বলে কি আমানতদার। আমরা যদি পাইতাম এরকম, তাহলে কি নিজের জীবন দিব, কিন্তু ওটা আমার লাগবে।
আর যত যুক্তি, কোর্ট কাচারি, আদালত কিসের জন্য ব্যবহার করব? তখন খেয়ানত করার জন্য। তো সালাফগণ কি আমানত রক্ষা করতেন, আর আমরা কি করি ভাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করে তিনি যে বিছানায় শয়ন করেন, সেই বিছানার উপরে একটা খেজুর পড়ে আছে। একটা খেজুর পড়ে আছে বিছানার উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি খেজুরটা উঠিয়েছি, উঠানোর পরে আমি খাবো, মুখে দেব। মুখে দেওয়ার সময় আমার মনে হয়েছে আহুয়া মিনাস সাদাকা, এটা কি যাকাতের খেজুর নয় তো? যদি যাকাতের খেজুর হয় তাহলে সমস্ত খেজুর তো আমার উপরে আমানত, এটা মানুষের কাছে বন্টন করে দিতে হবে। তাহলে একটা খেজুর তো আমি খেতে পারি না, এটা আমানতের খেয়ানত হতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ মুখ থেকে সেই খেজুরটা ফেলে দিলেন। এটাকে বলে আমানতকে সুরক্ষিত রাখা, আমানত রক্ষা করা। আর তারই উম্মতরা আমরা, তারই উম্মত আমরা ভাই। 5 টাকার জন্য 500 বার মিথ্যা কথা বলবো, তাতে আপত্তি নেই, কিন্তু 5টা টাকা আমার চাই। 5টা টাকা আমার চাই। অন্য জনের 1% জমি দখল করার জন্য জমির 5 গুণ টাকা উকিলের পিছনে খাটাবো, কিন্তু ওটা আমার চাই। মানে খেয়ানত করতে আমরা এতটা পটু, এতটা শক্তিশালী, এতটাই মজবুত। আমরা আমানত রক্ষা করতে আমরা মজবুত। এক ব্যক্তি, বনি ইসরাইলের মাঝে এক ব্যক্তি আর এক ব্যক্তিকে বলছে ভাই কিছু টাকা ধার দেন। তখন যিনি ধার দেবেন তিনি বলছেন যে ঠিক আছে, একটা সাক্ষী নিয়ে আসো। যিনি টাকা ঋণ নেবেন তিনি বলছেন যে কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ তাআলাই সাক্ষী হিসেবে যথেষ্ট, আর লাগবে না। এরপরে যিনি ধার দিবেন তিনি বলছেন যে তাহলে একটা উকিল নিয়ে আসো, যাকে তোমার পরিবর্তে ধরতে পারি। তখন বলছে কাফা বিল্লাহি ওয়াকিলা, উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এই দুটো কথার উপর ভিত্তি করে তাকে 1000 দিনার ধার দিয়েছে। কত দিনার? 1000 দিনার ধার দিয়েছে। 1000 দিনার নিয়ে তিনি সমুদ্র পথে যেয়ে, গন্তব্যে যেয়ে তার কাজকর্ম সব সেরেছে। সারার পরে 1000 দিনার জমা করে তিনি বাহন খুঁজতেছেন, তার কাছে কি করে টাকাটা পৌঁছে দেওয়া যায়। বাহন খুঁজতে যে তিনি কোনো বাহন পান নাই। তখন তিনি সমুদ্রের তীরে আসছেন। আসার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে যে হে আল্লাহ, আমি অমুকের কাছে আমি ঋণ চেয়েছিলাম, সে তো একজন সাক্ষী চেয়েছিল, আমি বলছিলাম কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট। সে একটা উকিল চেয়েছিল, আমি বলছিলাম কাফা বিল্লাহি ওয়াকিলা, উকিল হিসেবে আল্লাহ যথেষ্ট, কারো লাগবে না। তার উপর ভিত্তি করে সে আমাকে 1000 দিনার ধার দিয়েছিল। আল্লাহ, আমি কোনো বাহন পাচ্ছি না যে তার কাছে টাকাটা পৌঁছে দেবো। আল্লাহ তুমি যদি থেকে থাকো, আল্লাহ তুমি যদি থেকে থাকো, তোমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে বলছি, আল্লাহ তুমি 1000 দিনার তার কাছে পৌঁছিয়ে দাও। এই বলে তিনি কাঠ দিয়ে খোদাই করা একটা পাত্রের ভিতরে এই দিনারগুলোকে ভর্তি করে মুখটা আটকে দিয়ে সাগরের ভিতরে ছেড়ে দিল। আল্লাহ তোমার প্রতি বিশ্বাস রাখে, তুমি পৌঁছিয়ে দাও। যিনি টাকা ধার দিয়েছেন তিনি খোঁজাখুঁজি করছেন, যিনি নিয়ে গেলেন তিনি কোথায়। তিনি সাগরের পাড়ে আসছেন, এসে একটা লাকড়ি তুলতে গেছেন, জ্বালাবেন। জ্বালানি হিসেবে তুলতে যেয়ে দেখেন একটা বাক্স। বাক্স খুলে দেখেন তার ভিতরে 1000 দিনার, গুনে গুনে 1000 দিনার রাখা আছে, এবং সেখানে একটা চিঠি লেখা আছে, দোয়া সংবলিত চিঠি লেখা আছে। তিনি যখন এই দিনারগুলো নিয়ে বাড়িতে পৌঁছেছেন, তখন যিনি ঋণ নিয়েছেন তিনি আরো 1000 দিনার সংগ্রহ করে নিয়ে রওনা দিয়েছেন। তার বাড়িতে যে বলছে যে ভাই আপনি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন, আমি বাহন পাই নাই আপনার কাছে আসার জন্য, আমি কোনো বাহন পাই নাই, এর জন্য আসতে পারি নাই। তখন তিনি বলছেন যে আপনি যে টাকাটা আমার কাছে পাঠিয়ে দিয়েছেন সেটা আল্লাহ তাআলা আমার কাছে পৌঁছে দিয়েছেন, আপনি আপনার 1000 দিনার নিয়ে ফেরত যান। আমানত রক্ষা করলে কি হয়? যাবতীয় বিপদ থেকে বাঁচা যায়। আমানত রক্ষা করবেন তো জান্নাতের গ্যারান্টি আপনার জন্য রয়েছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনুনের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদার ব্যক্তির আলামত হলো তিনি আমানতকে রক্ষা করে চলে। কিন্তু সেই আমানতটা ভাই আমরা তো রক্ষা করি না। আমরা কবে শিখবো, কবে বুঝবো শরীয়ত কি জিনিস? কাজে আল্লাহ তাআলা আমাদের উপর যে আমানতটা দিয়েছেন সেটা যদি আমরা রক্ষা করি তাহলে আমাদের কোনো টেনশন নাই, আমাদের যুব সমাজ নিয়েও টেনশন নাই। আমরা আবারও স্বর্ণের যুগ ফেরত পেতে পারি যদি আমরা আমাদের উপর অর্পিত আমানতটাকে আমরা সুন্দরভাবে সুরক্ষিত রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।